আপনি কই ঢোকেন? এই যে নতুন গাড়িটা সরকার কি মানে টাকা মানে কোথায় থেকে দেয়? অর্ডার আছে, আইন লঙ্ঘন হচ্ছে, আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো? বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের ফলে অনেক সৎ সাহসী কর্মকর্তা কর্মচারী তাদের স্বাভাবিক কর্মজীবন থেকে বিচ্যুত হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অনেক সৎ পুলিশ কর্মকর্তা তাদের সততার জন্য অবহেলিত হয়েছেন, এমনকি চাকরিটাও হারিয়েছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এখন কি তাহলে সেই সকল সৎ অবহেলিত পুলিশ কর্মকর্তারা তাদের মর্যাদা ফিরে পাবে? আর যারা নিজের সততার জন্য চাকরি হারিয়েছিলেন তারা কি তাদের চাকরি ফিরে পাবে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের কি মনে আছে সেই সৎ সাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলীর কথা? আপনাদের হয়তো বরগুনা ছাত্রলীগের উপর পুলিশের লাঠিচার্জের কথা সকলেরই মনে রয়েছে। সেই দিন এই সৎ সাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলী একজন এমপিকে যেভাবে শাসিয়েছিলেন তা জাতির জন্য এক গৌরবময় বিষয়। কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এবার এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পদোন্নতি নিয়ে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 18ই সেপ্টেম্বর ডিএমপি কার্যালয়ে এক মতবিনিময় সভার শেষে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিগত আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের পুলিশের সাথে সংঘর্ষ এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বরগুনার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার পদে নিয়োগ সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও আমাদের সিদ্ধান্ত ছিল পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার, কিন্তু এখন সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ জানতে চাইলে সাংবাদিকদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাবলিকের যেটা কমফোর্ট হয় এটার দিকে গোপালগঞ্জে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের সংঘর্ষে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগানোর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা জরুরি। এমন পরিস্থিতিতে মহরম আলীকে নিয়োগ দেওয়া মানে এখানে একটি সৎ অভিজ্ঞ এবং দক্ষ কর্মকর্তার অধীনে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই মহরম আলীকে নিয়োগ দেওয়া হতে পারে যদি সব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। আপনাদের কি মনে আছে 2021 সালে কুমিল্লার সহকারী পুলিশ সুপার জুয়েল রানার কথা? আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন, নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান। নৌকা প্রাপ্তি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন, এত বড় শক্তিশালী কেউ হয়ে যান নাই এই রাষ্ট্রে। অবিচার, জুলুম, নির্যাতন। কুমিল্লায় এমন বক্তব্যের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুলিশ কর্মকর্তা জুয়েল রানাকে বিভিন্ন জায়গায় বদলি করেছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের কিছু দুর্নীতিবাজ নেতাকর্মী। কিন্তু স্বৈরাচারী সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বাংলাদেশের সকল সাধারণ জনগণের একটাই দাবি, বিগত দিনের সৎ সাহসী নিষ্ঠাবান পুলিশ অফিসার মোহাম্মদ জুয়েল রানাকে যেন পুলিশের উচ্চ কোনো পদে নিয়োগ দেওয়া হয়। এরকম পুলিশ অফিসার থাকলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ সঠিক আইনি সহযোগিতা পাবে, সাধারণ মানুষের পুলিশের উপরে বিশ্বাস স্থাপন হবে। এসপি বশিরউদ্দিনের কথা না বললেই নয়, যে কিনা নারায়ণগঞ্জের নির্বাচন কেন্দ্রে শামীম ওসমানের কথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার এই সৎ এবং সাহসী ঘটনাটি ঘটে মদনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সালামকে ভোটকেন্দ্রে ঢুকে কেন্দ্র দখল করতে না দেওয়ায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান মোবাইল ফোনে নারায়ণগঞ্জ সরকারি পুলিশ সুপার মোহাম্মদ বশিরউদ্দিনকে হুমকি দিয়েছে। এই ঘটনাটি ঘটে 2014 সালের 26 জুন নারায়ণগঞ্জে 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলার সময়। শামীম ওসমান বলছি, তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি। এই ঘটনার কিছুদিন পরেই এই সৎ সাহসী পুলিশ কর্মকর্তা বশিরউদ্দিনকে বিএনপি জামাতের লোক বলে সাসপেন্ড করার দাবিও তোলে তৎকালীন আওয়ামী লীগ সংসদ সদস্য শামীম ওসমান। জানা গেছে বর্তমানে এই সৎ সাহসী পুলিশ অফিসার বশিরউদ্দিন
ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে কর্মরত আছেন। ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। পুলিশ কর্মকর্তা শওকত হোসেনের কথা নিশ্চয়ই সকলের মনে রয়েছে। দরিদ্র অসহায় মানুষদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এই পুলিশ কর্মকর্তা শওকত হোসেন। মানবিক কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার লক্ষ্যে পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। আমার স্বেচ্ছায় দরখাস্ত করেছি এবং আমার একদিন অফিস করাচ্ছে একটা মানুষের জীবন বাঁচানো অনেক বড় মনে করেছি। তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি এর মানবিক পুলিশ খ্যাত কনস্টেবল শওকত হোসেন কোথায় আছেন এখন এই পুলিশ কর্মকর্তা? সম্প্রতি মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া এই পুলিশ কর্মকর্তাকে আবারও চাকরিতে পুনর্বহাল করার দাবি তোলা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হচ্ছে চাকরি থেকে অব্যাহত নেওয়া সাবেক এই পুলিশ কনস্টেবলকে যেন তার আগের চাকরিতে আরও উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকল মানুষের দাবি বিগত দিনের সেই সৎনিষ্ঠাবান গরিব অসহায়দের প্রতি দয়ামায়াশীল পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে পুনরায় তার আগের চাকরিতে নিয়োগ দেওয়া হোক। একমাত্র শওকত হোসেনে পারেন দেশের অসহায় মানুষদেরকে ভালোবাসতে, তাদের পাশে থাকতে। রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা বেওয়ারিশ আপনজনীন মানুষদের জন্য বিভিন্ন স্থানে ছুটে গিয়ে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করে আলোচনায় আসে পুলিশ কনস্টেবল শওকত হোসেন। প্রতিনিয়তই কোনো না কোনো ভারসাম্যহীন রোগীকে হাসপাতালে নিয়ে এসে সুস্থ করে তুলতেন শওকত হোসেন। এর হাতে একটা সরসরের বই, বর্ণমালার বই উঠল না। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, নারায়ণগঞ্জের সেই বশির উদ্দিন, কুমিল্লার সেই জুয়েল রানা এবং চট্টগ্রামের সেই মানবিক পুলিশ কনস্টেবল শওকত হোসেন সহ আরও সৎসাহসী পুলিশ কর্মকর্তা যারা স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় অবহেলিত হয়েছেন এবং চাকরি থেকে বহিষ্কার হয়েছেন, তাদেরকে আবার তাদের জায়গায় ফিরিয়ে আনা হোক। তাদের মতন সৎনিষ্ঠাবান এবং দায়িত্বশীল পুলিশ অফিসার আমাদের দেশে আছে বলেই এখনও আমাদের এই মাতৃভূমি সুরক্ষিত রয়েছে। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এনাদের মতো সৎনির্ভীক পুলিশ অফিসার হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক, সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। অনেকে দখল করতে আসে, চোর ধর্মের কথা শুনে না, কুত্তার লেজ সোজা হয় না।